একসময় উগান্ডার সঙ্গে তুলনা করে বাংলাদেশকে তাচ্ছিল্য করা হতো। আজ সেই উগান্ডা থেকে জাতীয় নির্বাচনের ভোট পড়ছে। এই সংখ্যাটি কিন্তু প্রতিবেশী দেশ নেপাল এবং পাকিস্তানের চেয়েও বেশি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে উগান্ডা থেকে ভোট পড়েছে। প্রশ্ন হলো, উগান্ডায় কয়জন বাংলাদেশি আছে? কে এই ভোট দিল? আর এই ভোট কি শুধু সংখ্যা, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক হিসাব? বিভিন্ন দেশে 7,66,862টি পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর এই ভোট 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অন্তত 18টি আসনের ভাগ্য বদলে দিতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে 7,66,862টি পোস্টাল ব্যালট। এর মধ্যে এখন পর্যন্ত ফেরত এসেছে 3,26,000 ব্যালট। এই তালিকায় একদম অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে একটি নাম, সেটি হলো উগান্ডা। উগান্ডায় পাঠানো হয়েছিল মাত্র 61টি পোস্টাল ব্যালট, কিন্তু তার মধ্যে 43 জন ভোট দিয়ে ফেরত পাঠিয়েছেন। শুনতে ছোট সংখ্যা মনে হলেও তুলনাটা বেশ কিন্তু গুরুত্বপূর্ণ। তুলনাটা কেন গুরুত্বপূর্ণ? দেখুন, নেপালে পাঠানো হয়েছিল 45টি, ফেরত এসেছে 20টি। পাকিস্তানে পাঠানো হয়েছিল 31টি, ফেরত এসেছে মাত্র 19টি। অর্থাৎ উগান্ডা নেপাল ও পাকিস্তানের চেয়েও বেশি সক্রিয়। আর ভারতে পাঠানো হয়েছিল 352টি, আর ফেরত এসেছে 269টি। সবচেয়ে বেশি ব্যালট গেছে সৌদি আরবে, 2,37,000-এরও বেশি। মালয়েশিয়ায় 84,000, কাতার, ওমান, UAE, কুয়েত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই তালিকাও কিন্তু অনেক বড়। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই ভোটগুলো আসলে কে নিয়ন্ত্রণ করছে? পোস্টাল ব্যালট নিয়ে এরই মধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে বিভিন্ন দেশে একক ব্যক্তি বা গোষ্ঠীর হাতে পোস্টাল ব্যালট কেন্দ্রীভূত। প্রবাসীরা নিজেরা ভোট না দিয়ে ব্যালট অন্যের কাছে হস্তান্তর করেছেন। সেই ব্যক্তিরা জামাতি ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট, এমন অভিযোগ সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সূত্রে প্রকাশিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ হলো, পোস্টাল ব্যালটে আসা অধিকাংশ ভোটই একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষে যাচ্ছে। যদিও নির্বাচন কমিশন বলছে সব পোস্টাল ব্যালট গণনা হবে 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ শেষে অন্যান্য ব্যালটের সঙ্গে, কিন্তু ততক্ষণে প্রশ্নগুলো জমে উঠেছে। কেন এই পোস্টাল ব্যালট এতটা গুরুত্বপূর্ণ? 12 কোটির বেশি ভোটারের দেশে 7 লাখ পোস্টাল ব্যালট শুনতে ছোট মনে হতে পারে, কিন্তু রাজনীতিতে সংখ্যা নয়, অবস্থানটাই গুরুত্বপূর্ণ। ইসি সূত্র বলছে অন্তত 18টি আসনে পোস্টাল ব্যালট 10,000-এরও বেশি। এর মধ্যে ফেনী 3 আসনে একাই 16,142 জন প্রবাসী ভোটার আছে। মনে করুন, 2008 সালের নির্বাচনে 30টি আসনে 10,000-এরও কম ভোটে জয় পরাজয় নির্ধারণ হয়েছিল। অর্থাৎ পোস্টাল ব্যালট এবার অন্তত 18টি আসনের ভাগ্য নির্ধারণ করতে পারে। আপনি কি জানেন কোন কোন এলাকায় পোস্টাল ব্যালটের প্রভাব বেশি? এর মধ্যে একটি ছাড়া সব কটি আসনই চট্টগ্রাম বিভাগে। 12,500-এর বেশি প্রবাসী ভোটার রয়েছে চট্টগ্রাম 15, কুমিল্লা 10, নোয়াখালী 1, নোয়াখালী 3 এবং ফেনী 2 আসনে। 10,000-এর বেশি এবং 12,500-এর কম প্রবাসী ভোটার আছে এমন আসনগুলো হলো নোয়াখালী 4 ও 5, ফেনী 1, চট্টগ্রাম 3 এবং লক্ষ্মীপুর 2। 5,000 থেকে শুরু করে 10,000-এর কম পোস্টাল ভোট রয়েছে 97টি আসনে। এই এলাকাগুলোতে জামাত ইসলামীর শক্তিশালী সংগঠন, প্রবাসী নেটওয়ার্ক এবং ধর্মীয় প্রভাব তুলনামূলকভাবে বেশি। এটা কি আপনার কাছে কাকতালীয় মনে হচ্ছে? এখন প্রশ্ন উঠতেই পারে, উগান্ডা কেন এত প্রতীকী? উগান্ডায় মাত্র 61 জন প্রবাসী ভোটার, কিন্তু ভোট এসেছে 43টি। এটা শুধু সংখ্যা নয়, এটি
সংগঠনের শক্তি। যেখানে প্রবাসীর সংখ্যা কম সেখানে ভোটের হার এত বেশি হয়, তাহলে প্রশ্ন উঠবেই, এই ভোটগুলো কি ব্যক্তিগত সিদ্ধান্তে নাকি সংগঠিত নির্দেশে পড়েছে? আরেকটি অস্বস্তিকর প্রশ্ন হলো, এই পোস্টার ব্যালটগুলো কে সংগ্রহ করেছে, কে সংরক্ষণ করেছে, কে নিশ্চিত করেছে যে ভোটার নিজেই ভোট দিয়েছেন? কারণ অভিযোগ আছে একজন ব্যক্তি একাধিক ব্যালট নিয়ন্ত্রণ করেছেন। যদি এটা সত্য হয় তাহলে এটা শুধু নির্বাচন প্রশ্নবিদ্ধই করে না, এটা রাষ্ট্রের নির্বাচনী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে। পোস্টাল ব্যালট ভালো উদ্যোগ, কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে তা বিপজ্জনক অস্ত্র। 7 লাখ ভোটই যদি সংগঠিতভাবে ব্যবহৃত হয় তাহলে 12 কোটির ভোটকেও প্রভাবিত করতেই পারে। আজ প্রশ্নটা তাই, নির্বাচন কি শুধু ব্যালটের, নাকি ব্যালট কার হাতে সেটাই আসল? উগান্ডা থেকে আসা 43টি ভোট আমাদের সামনে সেই প্রশ্নটাই তুলে ধরেছে। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।